সারদা দেবী ঘরের কাজকর্মের ফাঁকে ফাঁকে ভাবছেন, তিনিও তো আজ রাতে তাকেও স্নান করে শুদ্ধ কাপড়ে ও ঘরে যেতে বলেছেন, হয়তো পুজোর সাহায্যের জন্যই। তবু সারদার মনে হচ্ছে আজ রাতে যুগান্তকারী কিছু ঘটতে চলেছে, যার সাক্ষী থাকবে স্বয়ং মহাকাল। অস্তমিত সূর্যের আলো ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে মিলিয়ে যায় গঙ্গার বুকে। স্রোতস্বিনী গঙ্গা আজ কিছু বেশি চঞ্চলা যেন। সাজবেলার গাঢ় অন্ধকার চাদরে আকাশ ও নদীর সীমানা মুছে যেন কোনো অনন্ত পথের পথিক। আমাবস্যা আগত, সমগ্র ব্রহ্মাণ্ড যেন উন্মুখ হয়ে আছে এক অসাধারণ ইতিহাসের শরিক হতে। উত্তর দিকের দরজা দিয়ে তিনি প্রবেশ করলেন ঘরে, ছোট খাটটিতে বসলেন। অক্ষয় বড় যত্ন করে ঘর মুছিয়ে আলপনা দিয়ে তার উপর জল চৌকি বসিয়ে আসন স্থাপন করেছে। অপরদিকে পূজা